আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা রান্নাবান্না থেকে শুরু করে দিলাম, কিন্তু আমার রান্নাবান্না না, আমার আপা রান্নাবান্না করতেছিল। তো সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম। তো নাস্তা করার সময় আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক, আজকে আমার আপার বাসায় দ্বিতীয় দিন ছিল। তো কথা ছিল আমরা নাস্তাটা করে তারপর চলে যাব নানা বাড়িতে আর কি। তো নানা বাড়িতে এখনও যাওয়া হয় নাই। প্রথমে তো মেজো মামার বাসায় বেড়ানো হয়েছে, তারপর এখন মামাতো বোনের বাসায়। আর এই তো আপা রান্না বান্না করতেছিল, তো তখনই একদিন এসে বলতেছিল যে বাদাম নিয়ে আসছে। তো আপা চলে আসলো বাদাম কেনার জন্য। তো আমিও আমার আপার সাথে আসলাম, নদীর পাড়ে নৌকা দিয়ে বাদাম নিয়ে আসছে আর কি। আর আপা এখন বাদাম কিনবে, আর আমি এখন একটু ভিডিও করতেছিলাম। সুন্দর লাগতেছিল ভিউটা, যে গ্রামের মধ্যে যে এরকম নৌকা নিয়ে কিছু নিয়ে আসে, ভালো লাগে দেখতে। আজকে দিনের আবহাওয়াটা একটু খারাপ ছিল। তো সকালে নাস্তা করার পর আমার নানা বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন আবার একটু বৃষ্টি আসছিল, ওই জন্য যাওয়া হয় নাই। আর আপা বলতেছিল যে না, দুপুরে খাওয়া দাওয়া করে যেতে হবে। আপা আমাদের জন্য দেশি মুরগি রান্না করতেছিল আর কি। আর আমরা আসার আগে আপা দেশি মুরগি কিনে রেখে দিছে। আমার আপা আবার মুরগি পালে না। তো গ্রামে অনেকেই কিন্তু মুরগি পালে, আমার নানি আবার মুরগি পালে, কিন্তু আমার আপা পালে না। তো আপা মুরগিটা কিনে নিয়ে আসছে, আর এখন আজকে দুপুরে আমরা দেশি মুরগি দিয়ে খাবো। আর এই তো মাঠের মধ্যে অনেক গরু ছিল, আমি এগুলোকে একটু ভিডিও করলাম। আর এখন চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পর আপা রান্না তো চুলাতেই ছিল। আর এখন আপা আবার এক ফাঁকে আমাদের ডিম সিদ্ধ করে দিছে খাওয়ার জন্য। এটা ছিল হাঁসের ডিম, তো দেশি হাঁসের ডিম আর কি আপা দিচ্ছিল। আমার কাছে আবার হাঁসের ডিমটা ভালো লাগে, কুসুমটা অনেক বড় থাকে এই জন্যে। আর এখন দেখেন কত বৃষ্টি পড়তেছিল, প্রচুর বৃষ্টি। তো রুম থেকে এই ভিউটাও কিন্তু ভালো লাগতেছিল। আসলে গ্রামের সব জায়গায় দেখতে ভালো লাগে, বাইরে তাকালে নদী নালা, তারপর গাছপালা, এগুলা দেখতে খুব বেশি ভালো লাগে। আর এখন অনেক বৃষ্টি পড়তেছিল, আর অনেকক্ষণ যাবত বৃষ্টিটা ছিল। আর এই তো দেখেন, যেদিকে তাকাবেন বাইরে অনেক দূরে তো শুধু মেঘনা নদী দেখা যাচ্ছে। আর আমি আমার মেহেদি রাঙা হাতগুলো একটু বৃষ্টিতে ভিজাচ্ছিলাম। আর আমার কাছে এটা মনে হয় আমার মতো অনেক মেয়েদের বৃষ্টি আসলে শুধু হাত বাড়িয়ে বৃষ্টির পানিটা হাতে লাগানোর একটা অভ্যাস। লা 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 লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি মিথ্যে মনে হয় কিছু পুরনো কথা, তবে চায়ের কাপে রেখো। আমি গান ভুলে গেছি, আমি ইদানিং একটু গান প্রেমী হয়ে গেছি। ইদানিং না, আমার কাছে সবসময় গান ভালো লাগে, বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তো যাই হোক, আমার গানের লাইন অনেকগুলো ভুল গেছে, আমি আর কাটি নাই, রেখে দিলাম। আর এই তো এখন আমরা দুপুরে খাবারটা খাবো, কিন্তু দেখেন আমার প্লেটে কতগুলো বাদ দিছে। আর এখন আমি কিছু বাদ তুলে দিব, তারপর খাবো। আর আমার আপার হাতের তরকারিগুলো খুবই সুন্দর হয়েছিল, দেশি মুরগি তরকারি। তারপর এখানে এটা মনে হয় পাবেয়া মাছ, আমি মাছের নামটা কি ঠিক বললাম? দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমরা ম্যাচিং ড্রেস পরেছি। তো আমরা এখন আসছি একটু মাঠের মধ্যে কিছু পিকচার তুলবো, কিছু ভিডিও করব, টিকটক করব, এগুলা করব আর কি। আর হ্যাঁ, আমরা দুজন কাপল যদি টিকটক বা ব্লগ করতাম, অফকোর্স আমরা সেলিব্রিটি হয়ে যেতাম। এটা আমার কথা না, এটা আমাদেরকে অনেকেই বলে। তো আমাদের টিকটক করি না যে ওই রকমটা না। তো আমরা টিকটক দুজনে করি, কাপল টিকটক, তো এগুলা প্রাইভেট রাখি। তো অনেক সময় আছে না যে রিলেটিভরা দেখে, যে আমার মোবাইলে দেখে, তো ওইগুলা সবাই বলবে যে আমরা কাপল ব্লগ করার জন্য, কাপল টিকটক করার জন্য, কিন্তু করা হয় না। আমার ভাইও বাঁকা দিবে, আর ওরও নিষেধ, ও বলে যে সেলিব্রিটি হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই তো আমি, তারপর ও, দুজনে আজকে সাদা কালার ড্রেস পরছি। আর আমার কাছে সাদা কালার ড্রেস খুবই ভালো লাগে, আমার প্রিয় একটা কালার হলো সাদা। কিন্তু দুঃখের একটা বিষয় হলো, আমার এই সাদা ড্রেসটা অনেক লুজ হয়ে গেছে। তো আমি বেড়াতে আসার আগে বাসায় পরে দেখি নাই যে এটা ঠিকঠাক আছে কি না। তো তাড়াহুড়া ছিল, এই জন্য আর দেখা হয় নাই। আর জামাটা খুবই ঢিল ছিল, এই জন্য আমাকে একটু গুলোমুলো লাগতেছিল। আর এখন চলে আসলাম সেই দুঃখের একটা বিষয়ে, আমার আবার বাসা থেকে চলে যাব, সবাইকে লেগে খারাপ লাগতেছিল। আর আবার অন্যদিকে একটা আনন্দ লাগতেছিল যে আজকে আবার বাসা থেকে যাব নানা বাড়িতে। আর এখানে আমার আপাকে বলতেছিলাম আমাদের সাথে নেওয়ার জন্য, কিন্তু আপা এখন যাবে না।
আর এই তো আমার বাগনের মেয়েকে একটু আদর করতেছিলাম, মানে আমার নাতনিকে আর কি। আর আমরা এখন চলে যাব নানা বাড়িতে। নানা বাড়ি, মামা বাড়ি, নানি বাড়ি একটা বললেই চলে, তাই না? তো আমরা এখন সবাই মিলে চলে যাব। আর যেহেতু প্রচুর বাইরে বৃষ্টি হয়েছিল, পায়ের মধ্যে শুধু কাঁটা লাগতেছিল, এখন আবার আমার পাটাকে একটু ধুয়ে নিলাম। যে বা যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমরা নৌকায় ওঠার পর আমার দুলাভাই, তারপর আমার আপার ছেলে, মানে আমার বাগনা, তো ওরা ধাক্কা দিচ্ছিল নৌকাটাকে। আর সবাইকে টাটা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার নানা বাড়িতে। কি মজা! কিন্তু আজকে আমি বোরকা পরি নাই। তো গ্রাম, তো এক গ্রাম থেকে অন্য গ্রাম, তো এই জন্য আর বোরকাটা পরা হয় নাই। আমি যে ড্রেসটা পরছিলাম, সাদা ড্রেসটা, তো ওইটা পরেই এখন চলে যাচ্ছি। আর আজকে আমাদের সাথে ম্যাচিং করে আমার ছোট ভাইও সাদা কালার শার্ট পরছিল। তো আমরা আজকে তিনজনই সাদা কালার। সাদা এমন একটা জিনিস, মানে এমন একটা কালার, যে সাদা কালার ড্রেসটা যে কোনো মানে মানুষকেই ভালো লাগে। মানে কালো হোক, ফর্সা হোক, সুন্দর হোক, মানে সবাইকেই সুন্দর লাগে কালো কালার ড্রেসটা। যেহেতু আমরা ছোট থেকে শহরে বড় হয়েছি, তো এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের ভয় লাগে কিনা মেঘনা নদী দিয়ে যাওয়ার সময়। না, আমাদের ভয় লাগে না। মানে ভয় লাগে না কারণ আমরা যেহেতু ছোট থেকে আসা যাওয়া করি নানা বাড়িতে নৌকা দিয়ে, এই জন্য ভয় তেমন একটা লাগে না। তবে যখন নদীতে ঢেউ থাকে আমার কিন্তু প্রচুর ভয় লাগে। আর এই তো আমরা এখন নৌকা দিয়ে এসে পড়লাম। আর আমার মামাতো বোন, বড় মামানি, তারপর আমার মামাতো বোনের মেয়ে, মামাতো ভাইয়ের মেয়ে, তো ওরা সবাই চলে আসছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। তো বাড়িতে যারা যারা ছিল সবাই আসছে এগিয়ে নেওয়ার জন্য। আমার নানা বাড়িতে আগে অনেক মানুষ ছিল, কিন্তু এখন তো সব মামাতো বোনদের বিয়ে হয়ে গেছে সবার শ্বশুর বাড়িতে। আর এখন ঈদের মধ্যে আমার একটা মামাতো বোনি আসছে বেড়াইতে, তো এই বোনটাই আসছে আর কি নেওয়ার জন্য। আর এই তো আমার নানি যান এখানে বসে আছে আমাদেরকে এখানে নেওয়ার জন্য আর কি। আর এই তো আমরা নানিকে জড়িয়ে ধরতেছিলাম। আসলে মানে মা বাবার পরে একমাত্র নানা নানি সবচেয়ে বেশি আপন। মানে আমার নানা নানি আমাদেরকে খুব বেশি ভালোবাসে। আর নানা নানি তো সবারই থাকে, সবার ভাগ্যে কি আর আদর জোটে বলেন তো? নানা নানির আদর পাইতে কিন্তু ভাগ্য লাগে। তো আলহামদুলিল্লাহ 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 যে আমাদের নানা নানিকে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রাখছে। আর এই তো আমার নানা মানে বাসায় ছিল, তো আমরা নানাকে এসে জড়িয়ে ধরতেছিলাম। আমরা সবাই এখন নানা ভাইকে জড়িয়ে ধরবো। আর আমরা এক এক করে ক্যামেরায় ধরে রাখছিলাম। এটা যে ক্যামেরার মধ্যে আমরা জড়িয়ে ধরতেছি এমনটাও না, আমরা সবসময় আমার নানা নানিকে যে তো জড়িয়ে ধরি, এটা একটা ভালোবাসা। আর এখন যেহেতু ব্লগিং করি এজন্য স্মৃতির পাতায় মানে রাখার জন্য ভিডিও করা হয়েছে। আমরা ছোটবেলা থেকে আমার বাবার আদর, আমার দাদা দাদি আদর পাই নাই। আমার দাদা দাদি, আমার বাবা খুব ছোট থাকতে মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার নানা নানিকে রাখছে। আর আমরা আমার নানা নানির আদর অনেক পাই। আমার নানা নানির কলিজার টুকরা আমরা। আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম সবাই আমার নানা নানির জন্য অনেক দোয়া করবেন, যেন তাদেরকে আল্লাহ সুস্থ সবল রাখে আর অনেক বছর হায়াত দান করে। আর সবাই অনেক দোয়া করবেন। আজকে ভিডিওটা তেমন একটা বড় করব না। আর এখন আমরা রাত্রে খাবার খাবো। মামা নিয়ে এখানে তারপর ছোটো ছোটো মাছগুলো রান্না করছিল আর গরুর মাংস রান্না করছিল, তো ওইগুলো দিয়ে আমরা রাতে খাবারটা খেয়ে নিব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।